দেখুন, এই ঝলমলে আকাশ থেকে আমার মনে তো কুরকুরির বাসনা বাজছে। আপনাদের কার কার মনে কী কী হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখছি মেঘ জমছে আস্তে আস্তে, আমার মনটা ভেঙে চুরমুর হয়ে যাচ্ছিলো যত বেশি মেঘ জমছে। আমি তো প্রচুর জামাকাপড় কেচে ফেলেছি। বিশ্বজিৎ তো বলছে ধূপের বাড়িতেও এত জামাকাপড় কাচা হয় না। আর আজ আমি দুপুরে বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমাদের শুক্রবার করে, মানে আমাদের দুজনের ছুটির দিনে স্পেশাল কিছু তো হবেই, সে যাই হয়ে যাক না কেন। দেখুন, এই বৃষ্টিটা এসে আবার জড়ো হয়েছে। আমি কেন জানি না এই বৃষ্টিটাকে সহ্য করতে পারি না। আমি বোধহয় ভ্যাম্পায়ার, তাই জন্য আমার বৃষ্টি না সহ্য হয় না। তো যাই হোক, সন্ধ্যাবেলা বসে বসে নিকাজ তো খইবাজ অনেক মাথা থেকে প্ল্যানিং করে বের করলাম যে রাত্রেবেলা কী খাবো। তারপরে বের করলাম যে আলু ভাজা আর রুটি করবো। কিন্তু আজকে আলু ভাজাটা একটু অন্য ধরনের করবো। অন্য ধরনের আলু ভাজা মানে কিছুই না, আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা গোটা ডিম ভেঙে ছেড়ে দেবো। আর তারপরে সেটা হয়ে যাবে আলু ডিম ভাজা টাইপের। তো যাই হোক, বিশ্বজিৎ একটা নতুন লাইট কিনে এনেছে। ও আমাকে বললো, তুই এখানে চুপচাপ বস, আমি তোর জীবনটা যেরকম অন্ধকার হয়ে রয়েছে আমি তোর জীবনটা দেখ আলোয় আলোকিত করে দেবো। ওই জন্য আমি জীবন আলোকিত করার জন্য চুপচাপ বসে পড়লাম ভালো মেয়ের মতন। কিন্তু কি আর, আমার কপাল তো ফুটো। আমার জোনাকির আলোতেও আমার জীবন আলোকিত হবে না। আমার জীবন, আমি যেখানেই যাই না কেন সেখানেই আমার জীবনে অন্ধকার ঘনিয়ে আসবে।